প্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি কোন গাছের ভিডিও করছি। ইতিপূর্বে আপনারা এরকম ভিডিও দেখেছেন, অর্থাৎ এটি হচ্ছে লেমন গ্রাস। এই লেমন গ্রাসের উপরে আমি যে ভিডিওটি করেছিলাম তার মূল উদ্দেশ্য ছিল এই লেমন গ্রাস আমরা কি কাজে ব্যবহার করে থাকি। অর্থাৎ এর যে আমরা সবাই জানি যে এর চা খেলে শরীরের বেশ আমাদের হাইজেনিক, অর্থাৎ শরীর স্বাস্থ্যসম্মত এই চা। কিন্তু এছাড়াও আমি ভিডিওটিতে দেখেছিলাম আপনাদের গাছটি কীভাবে পরিচর্যা করতে হবে, কোথায় রাখতে হবে, এর ছাদ বাগানে রাখলে এর কী কার্যকারিতা ইত্যাদি নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে ওই বিষয়বস্তুটাকে বাদ দিয়ে দেবো, কারণ একই কথা বারবার পরবর্তী ভিডিওতে বললে আপনাদের বিরক্তির কারণ হতে পারি। আজকে মূল উদ্দেশ্য হচ্ছে এই গাছটার আমাদের ডাইনিং রুমে অথবা বেডরুমে রাখা যায় কি না। আপনারা জানেন এই ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ যেগুলো আছে সেগুলো সাধারণত আউটডোরের, এবং এরা আউটডোরে থাকতে খুব একটা ভালোবাসে। এদের জন্য খুব একটা পরিচর্যা প্রয়োজন হয় না, এটা ঠিকই। কিন্তু যখন আপনি কোনো গাছকে টবে অর্থাৎ সীমিত মাটির মধ্যে রাখবেন, তখন এর জন্য কিছু একটা বাইরে থেকে আমাদের এদের পুষ্টি যোগান দিতে হবে, এদের আলোর ব্যবস্থা করতে হবে, এদের পরিমিত জল যে দরকার সে জলের ব্যবস্থা করতে হবে, এবং ন্যূনতম খাবারটাও দিতে হবে। আজকে সেই ব্যাপারে একটু আলোচনা করব, কিন্তু মূল আলোকপাত থাকছে আমাদের এই গাছটি আমাদের বেডরুমে বা ডাইনিংয়ে রাখলে কী উপকারিতা হয়। আপনারা সেই ভিডিওতে দেখেছিলেন, আপনাদের বলেছিলাম যে এই গাছটি আমাদের ফুল বাগানের জন্য বিশেষ করে ছাদ বাগানের জন্য অত্যন্ত অপরিহার্য। কারণ এই গাছের একটা সেন্স আছে, অর্থাৎ গন্ধ আছে, যে গন্ধতে এরা বন্ধু পোকাদের আমন্ত্রণ করে, কিন্তু শত্রু পোকাদের এরা বিতাড়িত করে। অর্থাৎ এই গাছটি যেখানে থাকবে সেই ছাদ বাগানে কোনো ক্ষতিকর পোকার আগমন খুব একটা ঘটে না। পক্ষান্তরে এই গাছগুলো সেই সমস্ত পোকাকে ইনভাইট করবে যারা আমাদের বিভিন্ন ফুল ও ফলের গাছের পরাগায়ন অর্থাৎ পলিনেশনে সাহায্য করে। আর আজকের মূল বিষয়টা হচ্ছে আমাদের বেডরুমে কি কাজ করে। এখন পর্যন্ত যা দেখেছি তাতে অনেকেরই এই ধারণাটা হয়তো আছে বা কারণেই। তাই সকলের অবগতির জন্য আমি বলতেই পারি যে আমাদের মশা কিন্তু নিশ্চয়ই বন্ধু পোকা নয়। অর্থাৎ এই ছোট্ট একটা মশা আমাদের জীবনের সার্বিক ক্ষতি করতে পারে, সেটা নিয়ে আমরা সবাই ওয়াকিবহাল। কিন্তু এই মশা থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা সবই কৃত্রিমভাবে মশারি বা বিভিন্ন রকম ক্রিম কিংবা মসকিটো কয়েল জ্বালিয়ে আমরা সেখান থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করি। আজকে আপনাদের খুব সহজভাবে বলছি, এরকম একটি গাছ কালেকশন করুন। অর্থাৎ এই গ্রাস, লেমন গ্রাস আর কি, যদি আপনি আপনার বেডরুমে রাখেন, আপনি পরীক্ষিতভাবে প্রমাণ পেয়ে যাবেন, আমার মুখের কথা বিশ্বাস করবেন না, আপনি নিশ্চিত হয়ে এই গাছটিকে সংগ্রহ করুন, আপনার বেডরুমে একটা সাইডে রেখে দিন, দেখবেন মশার একেবারে নেই বললেই চলে। তো বন্ধুরা, বুঝতে পারেন আজকের ভিডিওর করার কী উদ্দেশ্য। এখন কথা হচ্ছে ফুললি ইনডোরে এই গাছটি কতটা কার্যকরী বা কতটা সতেজ হয়ে থাকবে। হ্যাঁ, এটা ঠিকই যে একটা সবুজ গাছের জন্য অবশ্যই ন্যূনতম আলোর প্রয়োজন হয়। আমরা কিন্তু দিনের বেলা মশার খুব একটা জ্বালাতন পাই না যতটা আমরা রাত্রে পাই। আপনি করবেন কি, এই গাছটিকে দিনের বেলা কোনো যেখানে রোদ পড়ে সেখানে রাখুন, সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে আগে এই গাছটিকে আপনি আপনার বেডরুমে নিয়ে চলে আসুন এবং দেখুন না, পরীক্ষা করে মাত্র 1 সপ্তাহ পরীক্ষা করে দেখুন, দেখবেন আমার কথাগুলোর সঙ্গে রেজাল্ট মিলে যাচ্ছে। তো এই তো গেল আমার গাছের উপকারিতা। এবার গাছটিকে আমাকে সযত্নে পালন করতে হবে। তো সযত্নে পালন করার জন্য এর জন্য ন্যূনতম পরিচর্যা দরকার আছে। তো এই গাছ কিন্তু যখন আপনি ইনডোরে রাখবেন, জলটা একেবারে খুব সীমিত পরিমাণ দেবেন, যাতে জল খুব বেশি না হয়। কোনো গাছের পাশে কোনো অন্য আগাছা থাকলে অবশ্যই সেটাকে তুলে ফেলবেন, কারণ অন্য আগাছা থাকলে এই গাছটির যেমন বৃদ্ধিতে ব্যাহত হয়, তেমনি এর ন্যূনতম পুষ্টি যে আমরা দিই সেটাও কিন্তু সে নষ্ট করে দেয়। তো আমরা এটা প্রথমে এটাকে সরিয়ে নেব, তারপরে আমরা একটা নিড়ানি দিয়ে গাছের গোড়াটাকে একটুখানি আলগা করব, মাটিগুলোকে একটু আলগা করব। মিডিয়াটা কি করতে হয় সেটা অবশ্য ইতিপূর্বে যে ভিডিওটি আমি করেছি সেখানে আপনাদের পরিষ্কারভাবে বলা আছে, তবুও আমি বলছি এতে কোনো বিশেষ কেমিক্যাল ফার্টিলাইজার লাগে না। এটা মিডিয়াটা তৈরি করার সময়
60% নিয়ে নেবেন গার্ডেন সয়েল, 20% নেবেন কম্পোস্ট, 10% নেবেন কোকোপিট, 10% বালি দিয়ে ওয়েল ড্রেন করবেন। আর সম্ভব হলে 1 মুঠো নিমখোল এবং অল্প একটু বনডাস দিয়ে এই গাছটা প্রতিস্থাপন করবেন। গাছে খাবার একেবারে লাগে না বললেই চলে, 2-4 মাস পর পর একটু বনডাস্ট এবং একটু কম্পোস্ট দিলেই যথেষ্ট। তবে গাছটাকে যদি সবুজাভ করে রাখতে পারেন তাহলে কিন্তু এখানে একটুখানি অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারলে খুব উপকার হয়। তাই আমি কি করেছি আপনাদের একটু দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি নিমখোল, এখানে নিয়েছি আমি 2 চামচ বনডাস্ট, এখানে নিয়েছি আমি 1 চামচ অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, আর এখানে নিয়েছি আমি 4 চামচ কম্পোস্ট। কম্পোস্ট আপনি যেগুলো নিতে পারেন। সবটাকে ভালো করে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে একটু টবের 4 সাইডের মাটিগুলোকে একটু গোড়াটা খালি করে দেবেন, 4 কিনারা দেবেন। দিয়ে এই খাবারটা একটু একটু করে চারদিকে ছড়িয়ে দেবেন, ভালো করে। যেহেতু যেদিন খাবার দিই আমি তার আগের দিন এতে জল দিয়ে রাখি, তাই খুব একটা জলের প্রয়োজন হবে না, তাই একটু জল দেব। তবে স্প্রেয়ার মেশিন দিয়ে দিলেও খুব ভালো হয়। এইটুকুই জল। এর সৌন্দর্য বাড়াবার জন্য কি করবেন, একটু জল বেশি বা একটু জল কম হলে ডগাগুলো কিন্তু একটু বিবর্ণ হয়ে যায়। এই ডগাগুলোকে কেটে দেবেন, কারণ আপনি চাইবেন না যে গাছটা দৃষ্টিনন্দনের জায়গা দৃষ্টিকটু হোক। এই যে বাকল থেকে যেটা শুকিয়ে যায় সেটাকে পারলে হালকা হাত দিয়ে এভাবে আলাদা করে দেবেন। তো এইভাবে পরিষ্কার করে রাখুন গাছটাকে। মাঝে মাঝে অ্যাপসাম সল্ট দিয়ে যদি স্প্রে করতে পারেন 15 দিনে একবার, তাহলে আরও একটা সবুজ রং এর চলে আসবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই গাছটাকে কীভাবে আমরা লালিত পালিত করতে পারি। আর মশা থেকে বাঁচার জন্য আমি বলবো আপনাদের সবাইকে একবার পরীক্ষামূলকভাবে এই গাছটিকে আপনার বেডরুমে জায়গা দিন। আশা করি আপনারা 100% রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, যদি উপকার পান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।